এবার কি বিদ্রোহের পথে সংসদীয় দলও? সেক্ষেত্রে সংসদীয় দল কি এবার ভাঙনের পথে? এই জল্পনায় সামনে আসছে। আপনাদেরকে জানাবো, বিধায়কদের মতই বিদ্রোহী তৃণমূল সাংসদরাও, বিধায়কদের মতোই বিদ্রোহী তৃণমূল সাংসদরা এবার কি তাহলে সংসদীয় দলও বিদ্রোহের পথে, ভাঙনের পথে যাবে সংসদীয় দলও? এই প্রশ্ন, এই জল্পনায় সামনে আসছে। কাকলি ঘোষ দস্তিদারের পোস্টে জল্পনা। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বারাসাতের তৃণমূল সাংসদ। নীতি ও আদর্শের কারণে নির্বাচনে পরাজয়। মমতার উল্টো মত কাকলি ঘোষ দস্তিদারের। নাম না করে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আপনার কি মনে হয় চারবারের সাংসদ, যিনি 4 দশক ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়ছেন, তিনি নিজের কথা ভাবেন? বিদ্রোহীদের সাংসদদের বৈঠক 7ই জুন। ইতিমধ্যেই আপনারা জানেন, যেভাবে আমরা দেখেছিলাম বিধায়কদের 58 জন বিধায়ক যেভাবে বিদ্রোহী হয়েছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কে সমর্থন জানিয়েছিলেন, সেটা কি এবার সাংসদদের মধ্যেও তারাও বিদ্রোহী হয়ে উঠবেন? সেই পথেই কি এগোচ্ছে? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, এবার কি ভাঙবে সংসদীয় দলই? এমনই জল্পনা সামনে আসছে। কাকলি ঘোষ দস্তিদারের পোস্টে রীতিমতো জল্পনা তুঙ্গে। একেবারে সাধারণত তোমাকে জানিয়ে রাখবো, এর আগে তোমার মনে থাকবে যে কল্যাণীতে যখন বৈঠক হয়েছিল সেখানে কাকলি ঘোষ দস্তিদার উপস্থিত ছিলেন এবং বিদ্রোহীদের তালিকায় কিন্তু তার নামও উঠে এসেছিল। এবার প্র্যাকটিক্যালি ধীরে ধীরে যখন তৃণমূলের সঙ্গে তার দূরত্ব বাড়ছে, সেখানে দাঁড়িয়ে আজকের দিনে যেখানে কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ার সাইডে যে বক্তব্য রেখেছেন বা যেটা লিখেছেন, সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে রাজনৈতিক পরিবারের সঙ্গে থেকে 4বারের সাংসদ তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 4 দশক ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছেন এবং এটা নীতি নয়, শাসনের ব্যর্থতা। বলা যেতে পারে কাকলি ঘোষ দস্তিদার দলের নাম উল্লেখ না করলেও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে তৃণমূলের দিকে কিছু ইঙ্গিত করতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে এই দলের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কিন্তু দলের নীতি তার জন্য দায়ী। পাশাপাশি তোমাকে জানাবো যে এর আগে আমরা যেরকম দেখছিলাম বিধানসভায় যে ভাঙন তৈরি হয়েছিল, তৃণমূলের মধ্যেই ভাঙন, সেই আজই কোথাও যেন কাকলি ঘোষ দস্তিদার সাংসদ তার এই পোস্টের মাধ্যমে দেখা যাচ্ছে, যেখানে তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসে যেভাবে নিজের থেকে বিদ্রোহ জানিয়েছেন, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূল সাংসদদের মধ্যেও কি এবার এই ভাঙন তৈরি হবে, এমনটাই কিন্তু আশঙ্কা তৈরি হচ্ছে। ইতিমধ্যে প্রিয়াঙ্কা, এর আগেও আমরা দেখেছি কাকলি ঘোষ দস্তিদারের বিভিন্ন পোস্ট এবং আবারও কিন্তু একটি পোস্ট সামনে এসেছে এবং এই জল্পনা ঘিরে জল্পনা আরও তুঙ্গে এসেছে যে এবার কি তাহলে তৃণমূল সাংসদরা তারাও বিদ্রোহ করবেন বিধায়কদের মতোই? এই জল্পনায় তুঙ্গে। আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিকের সঙ্গে। একের পর এক আমরা দেখছি, যেভাবে আমরা দেখেছি যে বিধায়করা যেভাবে বিদ্রোহ দেখিয়েছেন, 58 জন বিধায়কের সমর্থন যে ছবি সামনে এসেছে, এবার কি সাংসদদের মধ্যেও সেই একই ছবি দেখা যাবে? এবার কি বিদ্রোহের পথে সংসদীয় দলও? বিধায়কদের মতোই বিদ্রোহী হবেন তৃণমূল সাংসদরাও? কাকলি ঘোষ দস্তিদারের পোস্টে সেই জল্পনা আবারও একবার কিন্তু সামনে এসেছে। এ বিষয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন, শোনাবো। আমাদের যে সাংসদরা রয়েছেন, আমি যেহেতু সাংসদ ছিলাম, প্রায় সবার সঙ্গেই আলাপ রয়েছে, বেশিরভাগের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু গত 7 দিনে কারুর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো কথা হয়নি। স্বাভাবিকভাবে এখন সাংসদরা কি করবেন সেটা আমি তো বলতে পারি না। প্রথম কথা, এই সাংসদরা কাকে বলেছেন আমি তো জানি না, আমাদের কাউকে বলেছেন বলে আমার মনে হয় না। তো স্বাভাবিক এটা সাংসদদের বিষয়। এখানে যেমন লেজিসলেটিভ পার্টি আছে, ওখানেও 2 হাউসের 2 আলাদা আলাদা পার্লামেন্টারি পার্টি রয়েছে। তো এটা সাংসদরা বলতে পারবেন। কেউ যদি আমাদের ফোন করেন, আমরা কি ফোন ধরবো না? নিশ্চয়ই ফোন ধরবো। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একেবারে বিদ্রোহের পথে কি সংসদীয় দলও? বিধায়কদের মতোই কি বিদ্রোহী হবেন তৃণমূল সাংসদরা? যে ছবি আমরা দেখেছি যে 58 জন বিধায়ক তারা বিদ্রোহ দেখিয়েছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে সমর্থন জানিয়েছিলেন এবং এরপরে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার কি বিদ্রোহী তৃণমূল সাংসদরাও? সেই জল্পনাই সামনে আসছে।